আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোটিক রাউটারে কনফিগার করতে হয় কমান্ড লাইনের সাহায্যে। চলো আমরা দেখি। আমি প্রথমে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করছি। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার ফার্স্ট ইন্টারফেসটি আমার ইন্টারনেট কেবলটি লাগবে। ইন্টারনেটের থেকে প্রদত্ত ইউটিউব কেবলটি কানেক্ট হবে। সেকেন্ড, মাইক্রোটিকের দ্বিতীয় ইন্টারফেস আমার ল্যাপটপ অথবা ডেস্কটপে লাগানো থাকবে। সেখান থেকে লগ ইন করে আমি মাইক্রোটিক রাউটারটি কনফিগার করব। মাইক্রো রাউটার কনফিগারের স্টেপগুলো হচ্ছে এই 5টি বা 6টি স্টেপ ফলো করলে একটি মাইক্রো রাউটার খুব সহজে কনফিগার করা যায়। ফার্স্ট স্টেপ, অর্থাৎ আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম স্টেপ আমি ইথারনেট 1 কনফিগার করব, ইন্টারফেস 1 কনফিগার করব, 1 নং পোর্টটি। সেকেন্ড হচ্ছে 2 নং ইন্টারফেস আইপি বসাবো। থার্ড হচ্ছে আইপি রাউট দিয়ে দিব। সেকেন্ড হচ্ছে ফায়ারওয়াল কনফিগার, ডিএনএস কনফিগার, এরপর হচ্ছে ডিএসপি সার্ভার কনফিগার। তাহলে চলুন দেখি আমরা কীভাবে মাইক্রো কনফিগার করতে হয়। প্রথমে একটা মাইক্রো রাউটার লগ ইন করলাম। নিউ টার্মিনাল ওপেন করব। নিউ টার্মিনাল থেকে কমান্ড লাইনগুলো ইউজ করা যায়। আইপি অ্যাড করব। প্রথমে ফার্স্ট ইন্টারফেস আইপি অ্যাড করব। আইপি অ্যাড্রেস জাস্ট এতটুকু লিখে ট্যাব দিয়ে দিলে পুরো ডিটেলসটা নিয়ে যাবে। অ্যাড্রেস 192.168.1.20/24। আমার ইন্টারফেস হচ্ছে ইথারনেট 1। আমি 1 নং ইন্টারফেসটি আমার ডাব্লিউএএন বা ইন্টারনেটের জন্য কনফিগার করছি। 2 নং ইন্টারফেসটি আমি আমার ল্যান নেটওয়ার্কের জন্য কনফিগার করব। তাহলে এখানে হবে ইথারনেট 2। আইপি অ্যাড্রেস অ্যাড্রেস 172। আমার ল্যান নেটওয়ার্ক আমি ক্লাস বি নেটওয়ার্ক দ্বারা সাজাবো /16। ইন্টারফেস দেখিয়ে দিতে হবে। ইন্টারফেস হবে ইথারনেট 2। 2 নং ইন্টারফেসটি আমি আমার ল্যান নেটওয়ার্কের জন্য সাজালাম। ওকে, এখন আইপি রাউট দিব। আইপি রাউট অ্যাড গেটওয়ে। যেহেতু আমি আর ইন্টারনেট আইপি 192.168.1.20, তাহলে এই আইপির গেটওয়েটাই হবে আমার আইপি রাউট গেটওয়ে 192.168.1.1। কোনো কমান্ড যদি ভুল হয় সাথে সাথে সেটা নোটিফাই করবে। দেখা যাচ্ছে আমাদের এখন পর্যন্ত কোনো কমান্ড ভুল হয় নাই। এখন ফায়ারওয়াল কনফিগার করব। আইপি ফায়ারওয়াল নেটিং করব। সোর্স নেট অ্যাকশন হবে মাস্কুরার, যেন আমার সমস্ত লোকাল আইপিগুলো ইন্টারনেটে গিয়ে মাস্কুরার হয়ে যায়। সেজন্য আমরা মাস্কুরার দিয়ে দিব। আমার 4টে স্টেপ শেষ। আমার পঞ্চম স্টেপ হচ্ছে ডিএনএস সার্ভার ক্রিয়েট করা। আইপি ডিএনএস সেট সার্ভারস, আমি গুগল ডিএনএসটি দিয়ে দিতে পারি 8.8.8। আমাদের সর্বশেষ কাজ হচ্ছে ডিএসসি সার্ভার ক্রিয়েট করা। আমার ল্যান ইন্টারফেসটা হচ্ছে ইথারনেট 2-তে, তাহলে আমি ইথারনেট 2 এর জন্য ইন্টারফেস 2 এর জন্য পোর্ট 2 এর জন্য এটা ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করব। আইপি ডিএসসিপি সার্ভার সেটআপ আইপি ডিএসসিপি সার্ভার সেটআপ। এখানে কিছু একটা ভুল হচ্ছে। আইপি ডিএসসিপি স্পেস সার্ভার। ওকে, এখন ঠিক আছে। সেটআপ নিয়ে নিছে। এখন এন্টার দিয়ে দিলে ডিএসসি সার্ভার ইন্টারফেসটা পেয়ে যাচ্ছে। আমার ইন্টারফেস এখানে আমার কাজ করা হচ্ছে। ডিএসসি সার্ভার ইন্টারফেস কত হবে? আমার ইথারনেট 2 তে আমার ল্যান নেটওয়ার্ক, তাহলে আমার ইথারনেট 2 হবে ডিএসসি সার্ভার ইন্টারফেস। অর্থাৎ আমি ইথারনেট 2 তে অর্থাৎ মাইক্রোটিক রাউটারের 2 নং পোর্টটিকে আমার ল্যান নেটওয়ার্ক সাজানোর জন্য ডিএসসি সার্ভার ক্রিয়েট করছি। তাহলে আমার ইথারনেট হবে 2। তাহলে আপনারা খেয়াল করুন,
দেখুন এখানে আমার ল্যান নেটওয়ার্ক সাজানো ছিল ক্লাস বি দ্বারা, ডিসি সার্ভার অ্যাড্রেস স্পেস অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করি, আমার রাউটার কিন্তু অলরেডি অনলাইন হয়ে গিয়েছে। আমার ইন্টারনেট আইপি বসানো আমার রাউট দেখানোর কারণে আমি সেটা একটু টেস্ট করি। পিং 1.1.1.1, আমার রাউটার ইন্টারনেট পাচ্ছে কিনা। আমার পিসি এখন পর্যন্ত ইন্টারনেট পাচ্ছে না, কারণ আমার ডিসি সার্ভার এখন পর্যন্ত ক্রিয়েট শেষ হয় নাই। জাস্ট এতটুকু আসার পরে তাহলে আবার এন্টার, গেটওয়ে পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, ডিসি সার্ভার রেঞ্জ পেয়ে যাচ্ছে 0.1 হতে শুরু করে 0.9 পর্যন্ত। আবার যেহেতু এটা আমার নেটওয়ার্ক গেটওয়ে, সেহেতু 10 বাদ দিয়ে 11 হতে শুরু করে 254 পর্যন্ত আইপি সে নিয়ে নিচ্ছে। আমরা এখান থেকে ইচ্ছে হলে কাস্টমাইজ করতে পারি, আইপি কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। আপাতত আমরা সেটা করছি না। ডিএনএস অটোমেটিক নিয়ে নিচ্ছি ডিসি সার্ভারের সাথে, লিস্ট টাইম 10, ওকে, শেষ। আমার রাউটারও কনফিগার হয়ে গেছে। এখন যদি আমি ইন্টারনেট না পাই, সেক্ষেত্রে আমি যেটা করব, ল্যান ইন্টারফেসটা অ্যাডাপ্টারটা একবার ডিসেবল করে এনেবল করব। সুপ্রিয় দর্শক শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছেন আমার ইন্টারনেট ওকে হয়ে গেছে, ইন্টারনেট পাচ্ছি। আমি একবার পিং দিয়ে দেখি, পিং। তাহলে এটাই ছিল কমন ল্যান্ডের সাহায্যে মাইক্রোটিক রাউটার কনফিগার। জাস্ট অল্প কয়েকটা স্টেপ আমি এই ভিডিওর সাথে সাথে এই পেজটিও আপনাদের সাথে শেয়ার করে দিব, যাতে আপনাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হয়। পাশাপাশি জাস্ট অল্প দুটো স্টেপ, জাস্ট গ্রাফিক্যাল মোডে যে স্টেপ, একটা ইন্টারনেট পোর্ট কনফিগার করা, ল্যান নেটওয়ার্ক কনফিগার করা, আইপি রাউট গেটওয়ে দেওয়া, ফায়ারওয়াল কনফিগার, ডিএনএস ডিসি সার্ভার, জাস্ট এতটুকুই। ধন্যবাদ সাথে থাকার জন্য।